আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজির কুকিং ব্লগ থেকে। তো আজকে আমি রোজি আসছি আপনাদের সামনে আরেকটা নতুন টিপস নিয়ে। কাচকি মাছ কীভাবে রান্না করা হয় সবচেয়ে সহজভাবে এবং সেরা স্বাদে কাচকি মাছ রান্না। তো আমি খুব সহজভাবে আজকে কাচকি মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে। আপনারা এভাবে রান্না করলে দেখবেন অসাধারণ টেস্ট। তো সত্যি বলছি, আপনারা আমি যেভাবে রান্না করছি সেম এভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্ট। তো আমি প্রথমে কাচকি মাছগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এই দেখো, ফ্রাই করে নিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কেমনে রান্না করছি। তো আমি প্রথমে ডেকটা চুলায় বসিয়ে দিলাম এবং চুলার ভলিউমটা মিডিয়ামে রাখলাম। এখন আমি তেল দিয়ে দেবো প্রয়োজন মতো, আপনারা দিয়ে দিবেন আপনাদের প্রয়োজন মতো। তো আমার ভিডিওটি আবারও বলছি, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী এমন কোনো টিপস দিলে আপনি পেয়ে যান সবার আগে। তো আমি প্রতিদিনই কোনো না কোনো রান্নার ভিডিও দিয়েই থাকি। তো আমি প্রথমে তেলের মধ্যে রসুন, পেঁয়াজ এবং কিছু গ্রিন চিলি একসাথে দিয়ে দিলাম এবং খুব ভালো করে এটাকে ভাজবো, একদম ব্রাউন কালার। তো ব্রাউন করে খুব ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম আমি স্বাদ মতো একটু লবণ। এবং তরকারি মজা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস সেটা হলো, তুমি যে জিনিসটা রান্না করবে, সবজি হোক, মাছ হোক আর যাই হোক, তাতে পরিমাণ মতো সব কিছু দিতে হবে। পরিমাণের একটু বেশি হলে ঝাল বেশি হয়ে যাবে, না হয় ধনিয়ার গুঁড়া বেশি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তো দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া, রাঁধুনি এবং ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ টারমারিকের গুঁড়া বা হলুদের গুঁড়া। আমি দিয়েছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন আমি ভালো করে এগুলো নেড়ে নিচ্ছি এবং হালকা পানি দিয়ে খুব ভালো করে এটাকে বয়েল করে নেব। তখন আমি ফ্রাই করা মাছগুলো ঢেলে দিলাম। এখন এগুলো যদি আমি চামচ দিয়ে নাড়ি তাহলে ভেঙে যাবে, তাইলে চামচ দিয়ে নাড়ার আগে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। আপনারা দিয়ে দিবেন আপনাদের প্রয়োজন মতো পানি। তো আমার বাচ্চাদের পরিবার তো 2টা বাচ্চা আছে, ওরা এখান থেকে জুলি খাবে, ছোটো মাছগুলো খেতে পারবে না, এজন্য আমি একটু জুলি দিলাম। কিন্তু আমার জুলটা ওয়াও টেস্টি, মাশাল্লাহ টেস্টি, দেখতে যেমন কালার আসছে ঠিক তেমনই। তো আপনারা অবশ্যই আমার মতো রান্না করে খেয়ে দেখবেন। দেখো খুব ভালো করে বয়েল হয়েছে, তো দেখবেন খুব টেস্টি হবে আমি যেভাবে রান্না করছি। আর আমার তরকারি রান্না করার মজার হওয়ার আরেকটা নতুন টিপস আছে, গোপন টিপস, আমি সেটা ভিডিও শেষে বলে দেব। তো আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকবেন, তখন এই টিপসটা জেনে যাবেন। আর সবচেয়ে বড় সেটা হলো পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সব কিছু পরিমাণ মতো দিতে হবে। পরিমাণের চাইতে একটু বেশি কিছু হলেই, যেমন মরিচের গুঁড়া দিলে জাল হয়ে যাবে, তেমন ধনিয়ার গুঁড়া দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। টারমারিকের গুঁড়া বা হলুদের গুঁড়া দিলে সেটার তিক্ত ভাব চলে আসবে। তাই জন্য সব কিছু পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে রান্না করতে হবে এবং তারপরে খুব ভালো করে বয়েল করে নিতে হবে। তো অনেকে আছে একটু বয়েল হলেই তরকারিটা নামিয়ে নেয়, তখন কিন্তু ঝোলটা পাতলা থেকে যায়, তখন মজাটা আসে না। এই জন্য খুব ভালো করে একটু বাড়িয়ে ঝোল দিয়ে খুব ভালো করে বয়েল করতে হবে। তারপরে নামানোর সময় 1 মিনিট আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন, খুব ভালো একটা স্মেল আসবে এবং টেস্টি আসবে। তো আবারও বলছি, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে এমন টিপস আপনি পেয়ে যান। আর গোপন টিপস হচ্ছে, আমি স্বাদ বাড়ার জন্য 1 চিমটা পরিমাণ বিট লবণ দিই এবং 1 চিমটা পরিমাণ টেস্টি লবণ দিয়ে থাকি। এই দেখো, আমার ইফতারের জন্য আমার শ্বশুর বাড়ি থেকে এগুলো আসছে, আমার জায়ের ইফতারি আসছে। তো আমি বাসায় থাকি আলাদা, ওদের বাড়ির থেকে এগুলো আমার জন্য পাঠিয়েছে। আরও ছিল, বাসায় বিতরণ করেছি। আল্লাহ হাফেজ।